আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের মজাদার রেসিপি স্পাইসি বিফ কারি। খুবই সহজে আজকে রান্না করব এবং সেই রান্নাটা হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্না করতে পারেন এই গরুর মাংস, বা মাটনও নিতে পারেন, আপনাদের উপরে ল্যাম্বও নিতে পারেন। তো আমি এখানে প্রায় 2 কেজির মতন গরুর মাংস নিয়েছি ছোট করে কেটে। আর আমাদের এই যে মশলাগুলো লাগছে, আর অবশ্যই আজকে রান্না দেখাবো আমরা ইনস্টাপটে। সো ইনস্টাপটের ভেতরে যে স্টেনলেস স্টিলের হাঁড়িটা থাকে সেটার ভেতরে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। সো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্নাটা। সো আমাদের যা যা লাগছে, আমাদের লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। আমাদের লাগছে কিছু তেজপাতা, লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, লাগবে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আমাদের আরও লাগবে কিছু শুকনা মরিচ, লাগবে লবঙ্গ, এলাচ, দারচিনি, লাগবে তারা মশলা, লাগবে বড় এলাচ, আমাদের আরও লাগবে দই, এটা প্লেন ইয়োগার্ট, কোনো ফ্লেভার্ড ইয়োগার্ট নয়। আমাদের লাগবে টমেটো কুচি, অবশ্যই লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা যে কোনো রান্নার তেল আপনাদের পছন্দ মতন। আমাদের লাগবে সামান্য পরিমাণে টমেটো কেচাপ, আর গরুর মাংস তো লাগবে প্রায় 2 কেজির মতন। আপনারা 2 কেজি অনুযায়ী এভাবে মশলাগুলো নিতে পারেন। আর আদা রসুন পেঁয়াজ বাটা তো লাগবেই। আচ্ছা, তাহলে শুরু করে দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতন, একটু ছোট করে কেটে নিয়েছি। ভিতরে দিয়ে দিলাম টমেটো কেচাপ প্রায় 2 টেবিল চামচের মতন, পরিমাণ আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ এবং দারচিনি, দিয়ে দিচ্ছি তারা মশলা এবং বড় এলাচ, আরও দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, লবণ এবং মরিচ গুঁড়া। লবণটা আপনারা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমরা আরও দিচ্ছি জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কিছু আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি ঝাল করে রান্না করব, এই জন্য একটু বেশি করে মরিচটা দেয়া। তেজপাতা দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই, আপনারা চাইলে কম বেশি মরিচ দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটা টমেটো, একটু ছোট করে কেটে নিয়েছি, মেশাতে সহজ হবে। আর একটা উপকরণ দিচ্ছি, এটা হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ। আমি অনেকক্ষণ কষিয়ে এই তেলের ভেতরে ভালো করে কষিয়ে আমি এটা প্রায় 1 কাপের মতন আমি দিয়ে দিয়েছি এখানে। এই তো, আলাদা করে আর আমি পেঁয়াজ আর দিইনি এখানে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আদা রসুন আছে। আর দিয়ে দিচ্ছি টক দই বা প্লেন ইয়োগার্ট, কোনো ফ্লেভার ছাড়া, এবং পানি ঝরানো। এটা বেশ অনেকটাই দিয়ে দিলাম, আমি প্রায় আধা থেকে 1 কাপের মতন আমি দিয়েছি ইয়োগার্ট এখানে, বা দই। এটার আসলে টকও না, এটা মিষ্টিও না, একটা নন ফ্লেভার্ড একটা ইয়োগার্ট এটা। আর দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি। আপনারা চাইলে সর্ষের তেল, সয়াবিন তেল অথবা যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এইসব উপকরণ সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এই আদা রসুন পেঁয়াজের বাটার যদি রেসিপিটা লাগে কষানোর, অবশ্যই আমাকে জানাবেন, আমি দেখিয়ে দেবো একদিন। আচ্ছা, ভালো করে এখন এটা মিক্স করে নিব এই গরুর মাংসের সাথে সম্পূর্ণটা মশলা, এবং বেশ ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন, কিংবা ওভারনাইটও আপনারা রেখে দিতে পারেন। আমি বেশিক্ষণ রাখিনি, আধা ঘন্টার মতন রেখেছিলাম। রেখে তারপরে আমি ভিতরে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি ইউজ করেছিলাম আমি, ফুটন্ত গরম পানি। তাহলে বেশ তাড়াতাড়ি গরম, মানে ভেতরে যে বাষ্পটা ক্রিয়েট হওয়া দরকার ইনস্টাপটে, সেটা ক্রিয়েট হবে এই জন্য। আর আমি সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, তাহলে স্বাদটাও যেমন টেস্টি হয়, একটা অন্যরকম ভালো লাগে আর কি, তাড়াতাড়িও রান্নাটা হয়। সো আমি পানিটা দিয়ে একটু ভালো করে মাংসটা একটু সরিয়ে সরিয়ে দিয়েছিলাম, যাতে পানিটা নিচ পর্যন্ত যায় মাংসের। তো দেওয়ার পরে আমি এখন ইনস্টাপটের যে ঢাকনাটা, এটা আটকে দিলাম। আর এই যে এভাবে আটকে দিলাম, আমি কিন্তু ইনস্টাপটটা প্লাগ দিয়ে দিয়েছি। তো ইনস্টাপটের ঢাকনাটা আটকে দিলাম।
আটকে দেওয়ার পরে আমি যে দেখুন এখন কিন্তু অফ লেখা উঠেছে স্ক্রিনে, এবং আমরা এটা প্রেশার কুক করব। প্রেশার কুক করার জন্য এই যে প্রেশার কুক যে এখানে লেখা আছে সেই বাটনে আমরা ক্লিক করব। এই যে দেখুন ক্লিক করে ফেলাম, দেখা যাচ্ছে এখানে 20 মিনিটের জন্য এটা রান্না হবে এবং মোরে এটা সিলেক্ট করে ফেলেছে অটোমেটিক। সো আমরা চাইলে এই প্রেশার কুকার এই বাটনটা ক্লিক করে এটা লেস, নর্মাল, মোর এই 3টা মোডের যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি নর্মালে দিয়ে রান্নাটা আজকে করব। আমি 45 মিনিটটা আমি নর্মালে দিয়ে 20 মিনিট রান্না করব। প্রেশার কুকারে আপনারা ক্লিক করলেই এটা লেস, নর্মাল অথবা মোর এই মোডে চলে আসবে, আর প্লাস মাইনাস সাইন দিয়ে আপনারা সময় কম বেশি করতে পারবেন। সো এটা এখন অন মোডে চলে এসেছে, আপনাদের কিছুই ক্লিক করতে হবে না, প্রেশার কুকার যে বাটনটা আছে সেটা ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে দেখবেন যখন বাষ্প ক্রিয়েট হয়ে যাবে ভেতরে, অটোমেটিক রান্না শুরু হয়ে যাবে 20 মিনিটের জন্য। সো আমি চলে এসেছি, আবারও 20 মিনিট পরে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি রান্নাটা প্রসেস। তো আমার আর 1 মিনিট বাকি আছে রান্না শেষ হতে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছে। সো রান্না যখন শেষ হয়ে যায় তখন এরকম এলো সামথিং এরকম একটা কিছু লেখা দেয় স্ক্রিনে, আর একটা সুন্দর আওয়াজ করে এবং কিপ ওয়ার্ম মোডে চলে যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন প্রেশার কুকের আমরা নর্মাল মোডে 20 মিনিটের জন্য রান্নাটা করে ফেলেছি এবং রান্না শেষও হয়ে গেছে। তো আপনারা কিপ ওয়ার্ম মোডেও রেখে দিতে পারেন, কিংবা আপনারা ক্যান্সেল বাটনে ক্লিক করে আনপ্লাগ করে ফেলতে পারেন। সো ক্যান্সেল বাটনে ক্লিক করলে এটা অফ লেখা উঠবে স্ক্রিনে। সো আপনারা আনপ্লাগ করে ফেলতে পারেন, যেটা আমি করেছি। আনপ্লাগ করে এটা আমি রেখে দিয়েছিলাম ইনস্টাপট প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন এভাবে। তাহলে দেখা যায় যে বাষ্প যে ক্রিয়েট হয়েছে সেটা নিজে নিজেই বের হয়ে যায় এবং আলাদা করে বের করে নিতে হয় না। এটা একটা সুবিধা। আদারওয়াইজ আপনি যদি এখানে এই যে লক বাটন যে আছে, এই যে লক বাটন এখানে যদি আপনি ভেন্টে দিয়ে দেন তাহলে বাষ্পটা সাথে সাথে বের হয়ে যায়, কিন্তু তখন হয় কি পুরো রান্নাঘর কিংবা আপনার ইনস্টাপটের চারপাশে একদম নোংরা হয়ে যায়, সেটা আমরা চাই না নিশ্চয়ই। সো আপনারা একটু যদি আধা ঘন্টা মতন ওয়েট করেন মাত্র, তাহলে দেখবেন রান্নাটাও সুন্দর বসে গেছে, মানে রান্নাটা সুন্দর হয়ে গেছে এবং আমরাও ইজিলি ঢাকনাটা খুলে ফেলতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু খুলতে পারি না, বাষ্পটার জন্য আমরা খুলতে পারি না এবং সেটা খুব ডেঞ্জারাসও বটে। সো আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পরে এখন চলুন তাহলে খুলে দেখা যাক ভিতরের কী অবস্থা। তারা দেখুন কত সুন্দর হয়েছে, রঙটা কিন্তু চমৎকার এসেছে গরুর মাংসের, মানে অসাধারণ, আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। আমার লবণটা আমি চেখে দেখেছিলাম পরে, লবণটা একদম পারফেক্ট ছিল আমার জন্য। আপনারা চাইলে যে বললাম কম বেশি করে নেবেন অবশ্যই, কেউ একটু বেশি খান কেউ একটু কম খান। বেশি হলে অবশ্যই যদি মনে হয় যে বেশি হয়ে গেছে লবণ, তাহলে একটা আলু কেটে আবার একটু ফুটিয়ে নেবেন ভেতরে, সতে বাটনে ক্লিক করে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। আর কম হলে তো বেশি একটু দিয়ে নেবেন, হয়ে গেল। দেখুন আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, মাংসটা কত সুন্দর সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে এবং খেতেও বেশ স্বাদ হয়েছিল। মশলার যদি পরিমাণ মনে হয় আপনারা কম বেশি করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ঝোল রেখেছিলাম, আপনারা চাইলে পানির পরিমাণ আর একটু কমিয়ে দিয়ে আমি পানি দিয়েছিলাম খুব বেশি না, জাস্ট অল্প 2 কাপের মতন। আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন, তাহলে কম দিলে এটা মাখা মাখা হবে আর বেশি দিলে ঝোলের মতন হবে এরকম। তো আমি আবার এই মাংসটাই কিছুটা খেয়ে বাকি অংশটা আমি খিচুড়ি রান্না করেছিলাম সেই মাংস দিয়ে, বেশ মজা হয়েছিল খিচুড়িটা। তো এই যে দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি মাংসটা, খুবই মজা হয়েছিল। আবারও বলছি, আপনাদের যদি চট করে রান্নার দরকার হয়, গরুর মাংস অনেক সময় হয় দরকার এসব বিদেশের মাটিতে বা দেশেও প্রেশার কুকারে, তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন এবং অবশ্যই জানাতে পারেন কার কেমন লাগলো। আমি একটু বেশি মশলাদার করে রান্না করেছি আজকে এবং ঝোল করে, যাতে খাওয়া যায় ভাত দিয়ে মজা করে, এই জন্য। এই তো আজকে এই পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।